আজকে দেখাবো এখানে কিভাবে এক্সেল শিটে এই হিসাবগুলো বের করবেন, অথবা প্রথমে যোগ বিয়োগ কিভাবে করবেন, যোগ বিয়োগটা দেখা দেবো। ৫,০০০ সঙ্গে ২,০০০ যোগ ২০০ যোগ করব। ২৫০০ থেকে ৫০০ মাইনাস হবে ১,০০০ গুণ ১০০, ১০,০৫০ ভাগ করব এটা, এবং ৫০,০০০ থেকে 10% বের করব। প্রথমে দুইটা সংখ্যা যোগ করব, যোগের ফলাফলটা যেই সেলে রাখবে সেই সেলে কার্সরটা নিতে হবে। যেমন ৩ নম্বর এই সেলে কার্সরটা নিলাম, সমান চিহ্ন দিতে হবে। ৫,০০০ সেল নাম্বার কত এটা প্রথমে লিখতে হবে। এখানে ৫,০০০ এ নাম্বার কলাম, কলাম নাম্বার এ, র নাম্বার 1, তাহলে A1 ৫,০০০ সেল নাম্বার A1 যোগ করব, তাহলে যোগ দিতে হবে। ২০০ সেল নাম্বার হচ্ছে এ নাম্বার কলাম, র 2, তাহলে A2, তারপরে ইন্টার দেবেন, যোগ হয়ে চলে আসবে, দেখবেন ৫,২০০ টাকা। এই দুটা বিয়োগ করব, এটা বি নাম্বার কলামে আছে, আর র নাম্বার 1, B1 মাইনাস B2, ইন্টার দিবেন, বিয়োগ হয়ে চলে আসবে। এটা এটা আমি গুণ করব, তাহলে C1 গুণ C2, ইন্টার দিবেন। এটা ভাগ করব, D1 ভাগ হচ্ছে D2, ইন্টার দিবেন, ভাগ হয়ে চলে আসবে। এটা পার্সেন্ট বের করব, ৫০,০০০ টাকার 10% কত টাকা হয়, E1 গুণ দিতে হবে E2, গুণ দিলে পার্সেন্ট বের হয়ে আসবে, ইন্টার ৫,০০০ টাকা হয়। সাধারণ যোগ বিয়োগ গুণ ভাগ এক্সেল শিটে করতে পারবেন। ২ নম্বর শিটে এখানে একটা হিসাব আছে, এই হিসাবটা বের করব। কারণ এখানে আইটেমগুলো লেখা আছে, মাদারবোর্ড, হার্ড ডিস্ক, র্যাম, রেট দেওয়া আছে। যেমন একটা মাদারবোর্ডের দাম কত, ৪৮০০ টাকা। কোয়ান্টিটি এখানে 15 পিস দেওয়া আছে, তাহলে 15টার দাম কত, টোটালে ঘরে টোটাল বের করব। এটা প্রথমে দেখে নিতে হবে গুণ ভাগ বা যোগ বিয়োগ কোনটা হবে, গুণ করতে হবে এটা। তাহলে ৪৮০০ সঙ্গে 15 গুণ করতে হবে, ৪৮০০ সেল নাম্বার কত এটা লিখতে হবে, B2 গুণ দিলাম 15, C2 তে দেওয়া আছে, তাহলে C2, ইন্টার দিবেন, গুণ হয়ে বের হয়ে আসবে। এখানে এগুলোও গুণ করতে হবে, নিচেরগুলো গুণ হবে। তো নিচেরগুলো যখন যেটা বের করলাম এটার মতো যদি সেম হয়, তাহলে নিচেরগুলো অটোমেটিকভাবে বের করা যায়। বের করতে হলে এক কর্নারে মাউস পয়েন্টারটা নিতে হবে, কর্নার। এখানে মাঝখানে যে মাউস নিলে এই প্লাস আসবে, এটা না, এটা সিলেক্ট হবে, এটা না। এক কর্নারে নিলে এখানে দেখবেন ব্ল্যাক কালারের যে প্লাস চিহ্ন আসবে, তখন মাউসের লেফট বাটন চেপে ধরে টান দিবেন। এই কয়টা আমি বের করব, ছেড়ে দিতে হবে, তাহলে দেখবেন গুণ হয়ে চলে আসছে সবগুলো। এভাবে অটোমেটিকভাবে টান দিয়ে মাউসের সাহায্যে বের করতে পারবেন। এখানে টোটালে ঘরে টোটাল কত হয় এটা বের করব। টোটালে ঘরে কার্সরটা রাখলাম, রাখার পর সমান চিহ্ন দিতে হবে। দুইটা সংখ্যার বেশি যখন অনেকগুলো সেল যোগ করবেন তখন সাম লিখে যোগ করবেন, সমান চিহ্ন সাম, তো ফার্স্ট ব্র্যাকেট দেবেন। তারপর সাম লিখে যোগ করতে হলে, যোগ যখন করবেন তখন প্রথম সেল নাম্বারটা লিখতে হবে, আর শেষেরটা ৭২,০০০ প্রথম সেল নাম্বার, ৭২,০০০ ডি নাম্বার কলাম 2 তে আছে, D2, মাঝখানে অনুপাত দিতে হবে is2, আর শেষ সেল নাম্বারটা লিখতে হবে ৮০,০০০ D6 এ আছে, এটা ডি নাম্বার কলাম, র হচ্ছে 6, ব্র্যাকেট পূরণ করে দিবেন। প্রথম সেল নাম্বার D2 আর D6, আর প্রথমে সাম লিখতে হবে, তারপর ইন্টার। তাহলে এই ঘরের ভিতর যত সংখ্যা আছে সবগুলো যোগ হয়ে আসবে। এখানে টোটাল ৪,১৩,০০০ টাকা। এর ভিতর অ্যাডভান্স দেওয়া আছে মনে করেন ৫০,০০০ টাকা। তাহলে ডিউ কত টাকা থাকে এটা বের করব। এটা বের করতে হলে সমান চিহ্ন, তাহলে টোটাল ৪,১৩,০০০ সেল নাম্বার D6, ডি নাম্বার কলাম, র হচ্ছে 6, এটা বিয়োগ করব, বিয়োগ ৫০,০০০ সেল নাম্বার D7, D6 না, এটা D7 হবে, মাইনাস D8, তবে ইন্টার দিবেন,
এখানে ডিউ কত টাকা থাকে, বাকি টাকাটা বের হয়ে আসবে। সাধারণত এই সিম্পল হিসাবগুলো এক্সেল শিটে করতে পারবেন। এবং এখানে শিট 1-এ যদি আমি ক্লিক করি, এখানে কিছু হিসাব আছে। যেমন একটা কোম্পানির 4 বছরের হিসাব দেওয়া আছে এখানে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। টোটাল 4 মাসে টোটাল কত টাকা হয়, এই টোটাল টাকাটা বের করব। তাহলে সমান চিহ্ন দিতে হবে। দেওয়ার পর যেহেতু যোগ করব, সাম ফার্স্ট ব্র্যাকেট প্রথম সেল নাম্বার B2 is to E2 ব্র্যাকেট পূরণ করবেন, তারপর ইন্টার দিলে হিসাবটা বের হয়ে আসবে। আগামী ক্লাসে পুরোটাই দেখাই দেবো কিভাবে বের করতে হয় এগুলো। আজকে যতটুকু দেখালাম এটুকু ভালোভাবে করবেন। ভালো থাকবেন।